হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ এসেছি নোজ পিয়ার্সিং আর ইয়ার পিয়ার্সিংয়ের ভিডিও নিয়ে, বা নাক কান ফোড়ানো বলতে পারো, তবে গান শট দিয়ে নয়, এই সুই সুতো দিয়েই। এটা আমার কাকি তো সুইয়ে সুতো ভরে নিয়েছে, আর এই নখটা দিয়ে একটু করে হালকা হালকা প্রেস করে আগে নরম করে নেবে। আমার তো ভীষণই ভয় লাগছিল। এটা আমি প্রথম আমার ইচ্ছে হয়েছিল নাক ফোড়ানোর যখন আমি কলেজে পড়ি 2014-তে, তখন আর সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। তার মাঝে অনেকগুলো বছর চলে গেছে, প্রায় 10 বছর 2024-এ গিয়ে সেই ইচ্ছেটা আমি পূরণ করছি। আর একটা কানেও ফোড়াবো। আর সব থেকে বড় কথা হলো, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। দাদা ভাইটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, আর সেই রিকোয়েস্টের ভিডিও রাখতে গিয়ে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল, প্রায় 10 বছর পেরিয়ে গেছে মাঝে। তারপরে 2024-এ গিয়ে সেই ইচ্ছেটা আমি পূরণ করছি। এখন অনেকটা বড় হয়ে গেছি, অনেকটা ভয়ও লাগছে, কারণ যত বড় হই আমরা তত তো এই নাক কানের মাংসগুলো বেশি মোটা হয়ে যায়। তো আর একটু ছোটোতে ফোড়ালে কি নরম থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ভয় ভয় লাগছে, কারণ গান শট দিয়ে নয়, কাকি খুব ভালো করে ফুরিয়েছে। আমার নাকে দেখো হয়ে গেছে, একটু জাস্ট লেগেছে, একটু ওই ছোট ছোট একদম লাল পিঁপড়েগুলো হয় না, পিঁপড়ে কামড়ালে যেমন লাগে ঠিক তেমনটাই একটুখানি লাগলো। আর দেখো সুতোটা বেরিয়েছে। আমি বললাম একটা করে দিতে, কিন্তু পরে ভাবছি যে দুটো করে দিলেই মনে হয় ভালো হতো, বাট কিছু করার নেই, যে একটা এখন দিয়ে ফেলেছে, আর তো করা যাবে না। কারণ দুটো দিলে কি বেশ ভালো হতো ঘোরানোটা, আর একটা দিলে পরে যদি নাকে পড়তে অসুবিধা হয়, আমি এটাই ভাবছিলাম। কিন্তু কিছু আর করার নেই, আর তো ডবল করে করা যাবে না। আর দেখো আমার একটুখানি লেগেছে, চোখে হালকা জল এসেছে। তো আমার ভাই হাসছে যে দেখ, এত দিদি তুই কেঁদে ফেললি এত বড় হয়ে, আমি তো কোনোদিনও ফোড়াবো না বাবা। আমি বললাম না না, তুইও করে নে, এখন ছেলেরাও তো এক কানে পড়ে। তো হাসছে। এবার আমি ফোড়াবো কানে। কানে আমার ওপরে একটা ফোড়ানোই আছে, আর একটা মাঝে ফোড়াবো। অনেককে দেখি পড়লে বেশ ভালো লাগে, তো আমারও একটু ইচ্ছে হয়েছে যে মাঝে একটু কানেরটাও ফুরিয়ে নিই। একটা আছে, আর একটা ফুরিয়ে নিলাম। আর একটা ইচ্ছে আছে ওপরে করার, সেটা এখন না, এই দুটো আগে করেছি, এখন শুকিয়ে যাক, তারপরে আবার করব। আর এখন তো সরস্বতী পুজো আছে 2-3 দিন পরে, তারপরে কুল খাওয়া আমার। আর কুল টুল খাওয়া হলো না এই বছরে, টক খাওয়া হবে না। তো এটা শুকিয়ে যতদিন না শুকাবে ততদিন তো আর টক খেতে পারবো না। টক খেলে আবার পেকে যাবে, তখন আরেক অসুবিধা হয়ে যাবে। আর কানে দেখো ফুরিয়েছে। কানে বন্ধুরা এক ফোঁটাও লাগেনি, একটুও না। আমার কিছু মনেই হলো না যে কোনো কিছু ফোড়ানো হলো। ওই নাকে জাস্ট একটুখানি লাগলো, কানে তো একদমই লাগলো না। তো আমি কাকিকে বলছি যে ওপরে আর একটা আজকে ফুরিয়েই নেবো নাকি। তো আবার ভাবলাম না না, একবারে না, এটা থাক, পরে আবার যখন আসবো তখন আবার ফুরিয়ে নেব। আর আমি যে আগে নাক ফুরিয়েছিলাম আর কান ফুরিয়েছিলাম, সেটাও কিন্তু আমি আমার দিদার কাছেই ফুরিয়েছিলাম, কোনোদিনও পার্লার থেকে বা ডক্টরের কাছে গিয়ে ফোড়াইনি। দিদাই আমাদের ছোটোবেলায় ফুরিয়ে দিত, মাকেও ফুরিয়েছে, আরও পাড়ার সব দিদি ভাই, ভাই না, দিদিদের ফুটিয়ে দিত, বোনদের ফুরিয়ে দিত। তো আমিও দিদার কাছেই করেছিলাম। আর এখন করলাম এই নোজ আর তোমাদের এই কানের সেকেন্ডটা আমার কাকির কাছে করলাম। এটা আমার কাকি, আর ভিডিও করছে আমার কিন্তু পুচকি একটা ভাই, ও তখন থেকে হেসেই চলেছে। আমি ওকে মজা করে বলছি, আই তোর একটা কান আমি ফুরিয়ে দেব। তো দেখো আমার এক কানে হয়ে গেল। এটাতে কিন্তু এক ফোঁটাও লাগেনি বন্ধুরা, কেন জানি না, একটুও লাগলো না। এখন এই কানটাতে লাগতে পারে হয়তো, কারণ কাকিও বলছিল যে অনেকেরই এমন হয় যে একটা কানে কোনো কিছু লাগে না, আর একটাতে লাগে। অনেক সময় দেখবি যে ফোড়ানো হয়ে গেল, পরেও যখন শুকিয়ে গেছে কানের পড়ছি আমরা, তখন কিন্তু একটাতে অনেক সময় ব্যথা করে, আর একটাতে কোনো ব্যথাই করে না। আমারই যেমন হয়, আগে যেটা ফোড়ানো আছে ওপরে, একটাতে পড়ি, ওটাতে কোনো ব্যথা নেই, কিন্তু আর একটা যে কানটাতে পড়ি সেটাতে কিন্তু হালকা হালকা ব্যথা করে। এটা হয়তো অনেকেরই হয় যে একটাতে নেই আর একটাতে হচ্ছে। আর কানেও দেখো সেম, কাকি একটু হালকা করে প্রেস করছে, যেন নরম হয়ে গেলে তাহলে সুইটা ঢোকাতে আর কি সুবিধে হবে কান ফোড়াতে। দেখো সুইটা, আর আমার এবার সোনামুখী সুই আনতে বলেছিল, সোনামুখী সুই পাওয়া যায়নি, এমনি একদম ছোট সুইগুলো আনা হয়েছে। আর কাঁথা সেলাইয়ে যে মোটা সুতোটা থাকে না বন্ধুরা, সেই সুতোটা দিয়েই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দেখো, আর কানে আমি কিন্তু ডবলই দিতে বলেছি, কারণ নাকে ডবল হলো না, ওটা একটা চিন্তা আছে পরে, কারণ নাকের যে আমরা পরি সেই রাটগুলো তো একটুখানি মোটা থাকে, পরে যদি না হয় কি অসুবিধে হয়ে যাবে বলো তো। সেই জন্য কানে তো আমি ডবল দিলাম, কিন্তু নাকেরটা নিয়ে একটু চিন্তায় আছি, পরে যদি না হয়। কিন্তু এখন তো আর কিছু করা যাবে না। তো ফাইনালি দেখো আমার এই কানেরটাও ফোড়ানো হয়ে গেছে। আর এই সুতোটা আছে বড় ঝুলছে সুইটা, এটা আমার একটা কানের মতো লাগছে। ও আমার কাকি বলছে, দেখ তোর কানের হয়ে গেল, এটা আর পড়তে হবে না, এটা কিন্তু একটা নতুন ডিজাইন। দেখো আমার ফোড়ানো হয়ে গেল দুটোই।
এইটাতে হালকা একটু পিঁপড়ে কামড়ানোর থেকেও একটু কম, একটু সেফটি পিনে যেমন একটু হয় না, একটুখানি ধরো হাতে লেগে গেল যেমন একটুখানি হালকা লাগে, সেই রকম একটুখানি লাগলো এইটাতে। আর এই দেখো আমার সুই ঝুলছে, এটা আমার একটা নতুন স্টাইলের কানের হয়ে গেল, কাকি বলছে। আর এখন কেটে দিল। আর এটাকে মোটামুটি যাদের যাদের টান যেমন হয় শরীরের আর কি, কারো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারো আবার 1 মাসও লেগে যায়। তো আমার তো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো আগেরটা, এবারেরটা বলতে পারছি না কতদিন সময় লাগবে, সামনে কুল খেতে আর পারবো না এবার, মিনিমাম 15 দিন তো লাগবেই। আর এটাকে একটুখানি ওই বোরোলিন গরম করে দিলে পরে ব্যথাটা হবে না। তো বন্ধুরা দেখো আমার নাক আর কান ফুটানো পুরো কমপ্লিট। এই দেখো একটা আগে থেকেই ছিল এখানে, এটা মাঝে করলাম, করলে ভীষণ ভালো লাগে কানে। এই যে, আর এই যে নাকটা এখানে বহুদিন ধরে ইচ্ছে ছিল, আজকে সে কমপ্লিট হলো। আর এটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, একটা দাদাভাই বহুদিন ধরে বলছিল, আমারই হয়ে উঠছিল না সবাই, আর আমারও ইচ্ছে ছিল, তো দুটোই একবারে হয়ে গেল। দাদাভাইটাকে আমি মেনশন করে দেবো, দাদাভাই অবশেষে তোমার রিকোয়েস্টের ভিডিওটি আমি করতে পারলাম, সময় পেলাম, করতে পারলাম, আর নিজেরও শখ পূরণ হলো। তুমি অবশ্যই দেখো, ভালো লাগলো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। যারা ভয় পাও, ভাবো খুব খুব লাগে, অতটাও না, জাস্ট যখন সুইটা তোমার এখানে ফোড়াবে জাস্ট একটু পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে। আর কানে তো একদমই লাগেনি, শুধু নাকে একটু লেগেছে। আর যাদের যাদের ফোড়ানোর ইচ্ছে, ভয়কে জয় করে অবশ্যই পুড়িয়ে নাও, একদম কিন্তু লাগে না, খুব সামান্য লাগছে। খুব সামান্য বলতে খুবই সামান্য, জাস্ট একটা পিঁপড়ে কামড়ানো যতটা লাগে, ছোটো পিঁপড়েগুলো, লাল পিঁপড়েগুলো ঠিক তেমনই। তাহলে চলো আজকের মতো টাটা। এই ছিল আমার নাক কান ফোড়ানোর ভিডিও, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করো, টাটা।